রিসেন্ট একটা ভালো খবর পেয়েছি, তো তাদেরখানে আমি আবার জানাই, তারা আমাকে 10 দিনের অপেক্ষা করতে বলেছে, যে তারা যাঞ্চ করে দেখবে যে অ্যাকচুয়ালি সেই পেজটা আমার ছিল কিনা, আমার সেই পেজ কিনা। পেজটা পেতে পারি এই কারণেই যে আমার ফেসবুকের প্রোফাইল ছিল, সেই প্রোফাইল থেকেই আমার পেজটা তৈরি করেছিলাম। সেই জন্য সেই লিঙ্কটা সারা জীবন থাকবে, ওই লিঙ্কটা কেউ পরিবর্তন করতে পারবে না। আপনার মেল আইডি পরিবর্তন করে দেবে, ফোন নাম্বার পরিবর্তন করে দেবে, সমস্ত ভিডিওকে ডিলিট করে দেবে, কান্ট্রি চেঞ্জ করে দেবে। কিন্তু যেটা প্রোফাইলস থেকে যে পেজ বানিয়েছিলেন, যে সেই আইডি নাম্বার কোনোদিনই চেঞ্জ হবে না। তো সেই আইডি নাম্বার সূত্রতে যদি আমি ফিরে পাই, তো তারপরে আমি আবার আগের মতন কাজ শুরু করব, অসহায় মানুষের পাশে থাকবো। আমার অনেক বড় স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করছি। আমি চাইছি যে অসহায় মানুষের আমি কাজ করেছি, সেগুলো ছোট ছোট কাজ করেছি, তো আমি কিছু বড় বড় কাজ করতে চাই। সেই কাজগুলো কীরকম, যে কোনো মানুষের একটা বাড়ি তৈরি করে দেওয়া, কোনো গ্রামের একটা স্কুল তৈরি করে দেওয়া, কোনো মানুষের আয়ের অবস্থা খারাপ, তাকে একটা দোকান করে দেওয়া, তার লাইফে বড় কিছু চেঞ্জ করে দেওয়া। তো এটা আমার একার পক্ষে সম্ভব নয়, আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। আর আপনাদের সাপোর্ট ছাড়া কোনো মতেই আমি এই কাজ করতে পারবো না, কেন একা কোনো কাজ করা যায় না, অনেকজন মিলে কাজ করলে সেই কাজ সফল হয়। তো আপনারা যথেষ্ট আমাকে ফেসবুকে সাপোর্ট করেছিলেন, আবার নতুন করে সাপোর্ট করবেন। অনেক ফ্রেন্ড আমার ফেসবুকে আছে, যারা সেই আইডির মধ্যে আমি দেখতে পাই। আমার ভিডিও সেখানে একটাও নেই, সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছে। তারা আজে বাজে ভিডিও পোস্ট করছে। মাঝে মাঝে আইডিটা বা সেই পেজটাকে যখন আমি অন্য মোবাইল থেকে দেখি সার্চ করে, খুব কষ্ট লাগে। কেন একটা পেজকে তৈরি করা, একটা ফলোয়ারকে তৈরি করা, আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, লাইক করেছেন, হ্যাঁ ফলো করে রেখেছেন। আপনারা শুধু আমাকে ফলো করেছিলেন যে অসহায় মানুষের যে আমি কাজ করি সেইগুলো দেখে। তো সেই পেজটাকে দেখে মাঝে মাঝে চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কেননা আমি এত সুন্দর কাজ করতাম। সেই সমস্ত ভিডিওগুলো আমার ডিলিট করে দিয়েছে, যেখানে মিলিয়নে ভিউ ছিল। তো মানুষ কত নিচে নামতে পারে, মানুষ কত খারাপ কাজ করতে পারে, সেটা মানুষের সাথে যতক্ষণ না মিশবেন, মানুষকে যতক্ষণ না জানবেন, আপনি বুঝতেও পারবেন না। অনেক সময় মানুষের সঙ্গে মিশেও আমরা ভুল করে ফেলি, ভুল রাস্তায় এগিয়ে যাই। কেন মানুষকে চেনা বড় দায়। তো বন্ধুরা, অনেক কথাই আমি বলতে আপনাদের এলাম। আপনারা কমেন্ট করে জানান যে আমি আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় কাজ শুরু করবো কিনা, অসহায় মানুষের কাজগুলো আবার স্টার্ট করবো কিনা। আমার প্রথম থেকেই ইচ্ছা প্রত্যেকটা অসহায় মানুষের পাশে থাকা, বড় কিছু স্বপ্ন দেখা। এটা একদিনে হবে না, আমি ধীরে ধীরে করার চেষ্টা করছি। এটা একদিনে কোনোদিনই সম্ভব নয়, আমি ধীরে ধীরে করার আবার চেষ্টা করছি। আর আমার যে ব্যবসাগুলো ছিল সেগুলো সবই নষ্ট হয়ে গেছে। আমিও বিরাট বড় আঘাত পেয়েছি, বহুত বড় ধোঁকা খেয়েছি, অনেক পয়সা নষ্ট হয়েছে। এখন আমি আবার জিরোতে চলে এসেছি, আবার জিরো থেকে হিরো হওয়ার চেষ্টা করছি। আবার ইমানদারিতে কাজ করছি, মন দিয়ে কাজ করছি, সৎভাবে কাজ করছি। আমি জানি উপরবেলা এটা আমার কাছে পরীক্ষা নিচ্ছে, দেখছে যে ও কতটা যন্ত্রণা নিতে পারে, কতটা সহ্য করতে পারে। তো যখন আমি জিরো থেকে হিরো হলাম, সবই আমার কাছে ছিল, সে গল্প একদিন বলবো। তো সেই কষ্টগুলো যে আমি পেয়েছি, সেই কষ্টগুলো, যন্ত্রণাগুলো আমার বুকে এখনও মাঝে মাঝে ব্যথা হয়ে ওঠে। আর সমস্ত কিছু আমি দেখেছি, সেগুলো আমার মাথায় এখনও আছে, আমি ভুলে যাইনি। আগে যে মানুষকে আমি হেল্প করেছি, সেই মানুষই আমার দিকে আর ঘুরে তাকায় না। যে মানুষকে আমি হাতে ধরে তুলেছি, সেই মানুষই আমার দিকে আর ঘুরে তাকায় না। খুব কষ্ট লাগে। আমি তার কাছে কিছু চাইছি না, আমি জাস্ট তার সাথে, সে খালি আমাকে জিজ্ঞাসা করলো কেমন আছো, এইটুকুনি যথেষ্ট। তো সেটাও মানুষ করে না। মানুষ কত স্বার্থপর, কিন্তু সবাই স্বার্থপর নয়।
এর মধ্যেও কিছু ভালো মানুষ আছে, তার জন্য এখনও পৃথিবী চলছে। কলকাতা এখান থেকে 32 কিলোমিটার, আর আমি মোটামুটি অনেকটা চলে এসেছি। এবার সিঙ্গুরে প্রবেশ করব খুব শীঘ্রই। আর সামনে হিমাদ্রি কেমিক্যাল আসছে, সামনে আসছে ওটা হিমাদ্রি কেমিক্যাল। এটা হচ্ছে বড় একটা কোম্পানি, এখানে সমস্ত পিচ হয়, তারপরে আপনার ভেসলিন, তারপর যত রকমের আপনার পেট্রোলিয়াম জেলি আছে সেই এই কোম্পানিতে তৈরি হয়, এখান থেকে বেরিয়ে যায়। এই জায়গা দিয়ে যাওয়ার সময় নাকে সুন্দর একটা স্মেল আসে, নানা রকমের মানে পিচের একটা স্মেল আসে। তো এই হচ্ছে লাইফের কাহিনী, যেখানে ছিলাম সেখানে আবার ঘুরে যাই, যে কথা বলছিলাম। তো আমি সেই জিরো মানে আমার বাচ্চাদের আমি সত্যি বলছি বন্ধু, আর একটা আপনাদের কাছে ক্লিয়ার করে নিই, আমি সোশ্যাল মিডিয়া থেকে যেটুকু ইনকাম করেছি, আমি বাড়ির জন্য কোনো টাকা আমি রাখতাম না, বা সেই টাকাগুলো আমি কোনোদিন আমার নিজের জন্য আমি খরচা করিনি। সমস্ত টাকা অসহায় মানুষকেই আমি দিয়ে এসেছি। অনেক ভিডিও আছে, অনেক কিছু আছে যেগুলো ভিডিও করি না, অনেক কিছুই আছে যেগুলো ভিডিও না করে আমি পোস্ট করেছি, ভিডিও না করে আমি মানুষকে হেল্প করেছি, আর কিছু আছে মানুষকে হেল্প করেছি সেগুলো ভিডিও করেছি। তো সেই জন্য আপনাদের কাছে ক্লিয়ার করে নিলাম যে সেই টাকা থেকে আমার বাড়িতে না তো আমি অ্যাশ করেছি, আর না তো সেই টাকা দিয়ে আমি আমার নিজের আশা পূরণ করেছি। আমার নিজের বিজনেস ছিল, আমার নিজের সব কিছু ছিল, সেখান থেকে আমি কিছু সমস্ত আশাকে পূরণ করেছি আর মানুষের পাশে থেকেছি। তো তারপরে আমার বাড়িতে খুব কষ্টের মধ্যে দিন কাটছিল, কোনো কাজ পাচ্ছিলাম না, চারিদিকে কাজের জন্য ছুটাছুটি। অনেককে ফোন করেছি যে তাহলে যে কোনো একটা কাজ দাও, কমসে কম 4-5 হাজার টাকা যদি একটা কাজ পাই তাহলে কমসে কম দুবেলা একটু ভালোভাবে খেতে পারবো। মানে এমন পরিস্থিতি হয়ে গেছিলো যে কালকে আমি কি খাবো, আজকে আমাকে সারা রাত ভাবতে হচ্ছিলো, রাতের ঘুম নষ্ট হয়ে গিয়েছিল, সমস্ত কিছু আমার নষ্ট। আমি কমসে কম 18 ঘন্টা 17 ঘন্টা 16 ঘন্টা করে জেগে অনলাইনে অনেক কিছু কাজ শুরু করেছি। তারপরে নিজেকে শিখেছি, অনেক কিছু শিখেছি। তারপরে আমি অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম যে আপন বলে এই পৃথিবীতে কেউ নেই, তুমি একা এসেছিলে, তুমি একাই লড়তে হবে পৃথিবীতে। তো সব বন্ধুরা আমার কাছ থেকে চলে গেছে ছেড়ে, তারা ফোন করে না, বা তারা অনেকে ব্লক করে দিয়েছে। যদি ফোন করে বলি যে ভাই 2000 টাকা ধার দে, মানে কী যে বলবো, যাক সেসব কথা বলবো না। তারা ভালো থাকুক, সুখে থাকুক, ওপরবেলা তাদের ঘরে আরও পরীক্ষা করুক, আরও বড় করুক, আরও উঁচুতে তুলুক, আরও পয়সা দিক, আরও বড় করুক পৃথিবীতে। এটাই আমি সবসময় দোয়া করবো, কারো ক্ষতি চাইবো না। কেন আমি যদি লোকের ক্ষতি চাই, আমার নিজের ক্ষতিটা আগে হবে। আর বন্ধুরা, সিঙ্গুরে ঢোকার আগে এখানে ভাইরাল তাল গাছ, এই দেখুন সেই ভাইরাল তাল গাছ, লাইন দিয়ে বাঁধের দু সাইডে সারি খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। এখানে বিকেলের সময় প্রচুর মানুষ এসে ভিডিও করে এই সেই ভাইরাল তাল গাছ, যেটা সিঙ্গুরের মধ্যে আছে। সামনেই দেখছেন এখানে টাটা কোম্পানি ফ্যাক্টরি ছিল এক সময়, সেগুলো নষ্ট হয়ে গেছে, এখন পড়া পড়ে আছে। সেখানে চাষবাস কিছুই হয় না, কিছুই হয় না, পুরো জঙ্গল, বন জঙ্গলে ভরে গেছে। যাক, এগুলো আর কিছু বলবো না, ওনারা দেখে নিন, পুরো পড়ে আছে, এখানে আর চাষবাস হয় না। তো যাক, যেখানে বলছিলাম, তো আমি এখনও অনেক জায়গায় কিছু মানুষ এখনও ভালো আছে পৃথিবীতে, তো তারা আমাকে সাপোর্ট করেছিল। তারা যেমন আমার নিজের শালা, সে কিছু টাকা দিয়েছে আমাকে, মানে প্রচুর ঋণ হয়ে গেছিলাম, সে ঋণের কারণে সে আমাকে কিছু টাকা দেয়। আমার নিজের ভাই আমার পাশে এসে দাঁড়ায়, বাকি সব সরে চলে গেছে। অনেকের জন্য আমি কুরবানি দিয়েছি নিজেকে, তারাই কিন্তু আমার পাশে আজ নেই। তো যাক, আমি এই পরিস্থিতিতে আসার জন্য মানুষ চিনতে পারলাম, মানুষকে বুঝতে পারলাম, শিখতে পারলাম যে কত ধরনের মানুষ এই পৃথিবীতে আছে। তো তারা সব সময় ভালো থাকুক, সুখে থাকুক, এটাই চাইবো জীবনে। তারপরে বন্ধুরা, যেটা বলছিলাম, কষ্টে এমন দিন গেছে যে আপনাকে কি বলবো, পেটে ভাত যেত না। মানে আলু ভাত খেয়েছি, আলু ভাত শুধু আলু ভাত, আরও জুটিনি, মানে শুধু আলু আর ভাত। মানে ভাত খাওয়ার সময় চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে ভাতেতে।
শুধু শুধু বন্ধুরা উপরওয়ালাকে ডেকেছি যে হে, তুমি আমাকে নিচে নামিয়েছো, তুমি আমাকে সমস্ত কিছু করে নিয়েছো আমার কাছে, তো তুমি আমাকে একদিন দেবে। তো তার জন্য অনেক কষ্ট সহ্য করতে, আমার নিজের ছেলে দেখানে আমি এত সুন্দর করে মানুষ করেছি, সত্যি আমি গর্ব করে বলছি আমার এখনো ছেলেরা কোনো নেশা ভান করে না, কেন আমি সেরকমভাবেই তাদের ঘরে মানুষ করেছি, সেরকমভাবেই শিক্ষা দিয়েছি। সব থেকে কষ্ট পাই কোনখানে জানেন বন্ধুরা, যখন নিজের ছেলেদের মুখের হাসিটাই চলে গেছে। আমি 6 মাস আমার ছেলেদের মুখ করে চাইতে পারি, এত কঠিন পরিস্থিতি আমার কাছে। আমি হয়তো ভাবছি আমার দুঃখ বেশি, কিন্তু পৃথিবীতে আমার থেকে কত দুঃখ মানুষ আছে এই পৃথিবীতে। তো বন্ধুরা কিছু মাইন্ড করবেন না, চোখ দিয়ে জল চলে এলো, কেন সেই কঠিন দিনগুলো পার করে যাওয়া, পার করে আসা, তারপরে আমি আমার একটা কাজ পাই। সেই কাজটা আমি আজকে 3-4 মাস করছি, আমার বাড়িটাকে আবার সেই আগের মতন ধীরে ধীরে পরিণত করছি। আমার বড় ছেলে সে নিজে পড়াশোনা ছেড়ে দিয়ে কাজে বেরিয়ে পড়ে, বাপের দেখে মানে বাবার দেখে, যে বাবা কাঁদছে দিনরাত। আমি জানি না কোথায় ভুল করেছি, কি ভুল করেছি, একমাত্র উপরওয়ালা ছাড়া ও কেউই বলতে পারবে না। হয়তো কোনো জায়গায় আমি কিছু ভুল করেছি, তার জন্য এত বড় আমি শাস্তি পাচ্ছি, আবার নিজেকে ধীরে ধীরে তৈরি করছি। আমার ছোট ছেলে মাত্র 13 বছরের ছেলে, তার মাকে বলছে যে মা আমি কাজে যাব, আমি পড়াশোনা করবো না। মানে একবার ভাবুন আমার ছেলেরা কত কষ্ট পাচ্ছে। আর একটা অন্য কথা, যেটা আমার ছেলে ছোট ছেলে পড়াশোনা করতো বর্ধমানের ST ভেনশনে, আমি পড়াতাম, যেটা গাংপুরে আছে। ওটা আমি 1 বছর তাদের মাইনে দিতে পারিনি। আমি স্কুলে গিয়ে বলে এসেছিলাম যে আমি খুব শীঘ্রই আপনাদের দিয়ে দেবো, আমি একটা কাজ পেয়েছি। তো এখনও পর্যন্ত আমি দিতে পারিনি আমার ছেলের মাইনে। তো সেই বছরটা পড়েছে, এই বছর থেকে আমার ছেলেকে আর পড়াইনি, স্কুলে ডাকিও নি। আমার ওয়াইফ গিয়েছিল, বলেছে টাকা পয়সা না দিলে আর আমরা নিতে পারবো না, এটা আমাদের ক্রাইটেরিয়া, এটা আমাদের দিল্লি বোর্ডের সিস্টেম, আপনি আগে টাকা দিন, আগের মাস গেল বছরের যে টাকা পাবো আপনাদের কাছে। তো সেই জন্য আমার ছেলে, ছোট ছেলে, এই বছরটা পুরো গ্যাপ খাচ্ছে, পুরো আর পড়াশোনা স্কুল যায় না। আর টিসি পাইনি বলে কোনো স্কুলে ভর্তি করতে পারেনি। আমি যদি প্রাইমারি স্কুলে ভর্তি করবো তার জন্য টিসি লাগবে, তো তারা স্কুল থেকে বলেছে টাকা দেবেন তবে আপনাকে টিসি দেবো। তো এই আমার ছেলে 1 বছর মার খাচ্ছে, কি করব, এটা আমার কর্মের ফল। 1 বছর আমার ছেলে পিছিয়ে গেল। পড়াশোনায় ভালো ছিল, প্রচুর ব্রেন, আমার দুটো ছেলেরই প্রচুর বুদ্ধি। তো জানি না এটা স্কুলের কি সিস্টেম, এই সমাজের কি নীতি, যে আমার ছেলে 1 বছর পিছিয়ে গেল। আমি চেষ্টা করছি, আমি আবার আমার ছেলেকে ভর্তি করব, সেই জায়গার সমস্ত টাকা আমি শোধ করব। আজ নয়তো কাল, নয়তো 6 মাস পরেও আমি সমস্ত টাকা দিয়ে সেই স্কুলে আমি আর পড়াবো না, আমি অন্য কোনো স্কুলে পড়াবার চেষ্টা করব। আমি টিসিটা তুলব, কেন টাকাটা দিতে পারিনি। আমি জানি এই বছরটা আমার ছেলে 1 বছর পুরো গ্যাপ হয়ে যাচ্ছে, আর 1 বছর গ্যাপ হওয়া মানে সেই ছেলেটা কতটা পিছিয়ে যাবে, কতটা কষ্ট পাচ্ছে নিজে থেকে। আমাকে সেদিনকে বলছে বাবা আমি ভাই কাজে যাচ্ছে, আমি যাই না। চিন্তা করুন, ভাবুন একবার, ওই ছোট ছেলে কত বুদ্ধি ধরছে যে বাবা কষ্ট করছে, আমি যদি যাই আমরা যদি 3 বাপ বেটায় কাজ করি, কমসে কম বাড়ির যে পরিস্থিতিটা হয়ে গেছে সেটা ধীরে ধীরে আমরা আবার তুলতে পারবো, গড়তে পারবো। তো আমি কাজে লাগার পর
মোটামুটি বাড়ির যে পরিস্থিতি খারাপ ছিল, খুব খারাপ ছিল, সেই জায়গা থেকে অনেকটা রিকভারি করেছি বন্ধুরা। আর সোশ্যাল মিডিয়ায় আমি আবার নতুন করে কাজ শুরু করেছি। কেন আমি আমার মানে শরীরের মধ্যে প্রত্যেকটা জায়গায় আমার সোশ্যাল মিডিয়ায় আছে। আমি যাই কাজ করি আমার সোশ্যাল মিডিয়াতেই আমার নেক্সট চলে যায়। আমার মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগে, মানুষের দুঃখগুলো শুনতে ভালো লাগে, তাদের পাশে দাঁড়াতে ভালো লাগে, তাদের কষ্টগুলোকে ভাগ করে নিতে ইচ্ছে হয়, করে নিতে ভালো লাগে। আর তাদেরকে দুবেলা দুমুটো যেটুকুনি পারি সেটুকুনি দেওয়ার চেষ্টা করি। রাস্তাঘাটে কোথাও দেখলে সেখানে সেই মানুষ কষ্ট পাচ্ছে তাকে আমি হেল্প করি, সাপোর্ট করি, কিছু দিয়ে সাহায্য করি। কেন এখন বড় ধরনের সাহায্য করার আমার ক্ষমতা নেই, তবে 200, 500 যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি। নিজের তো শখ সাল্লাদ পুরো বন্ধ করে দিয়েছি। আপনি বিশ্বাস করবেন না বন্ধুরা, আজকে 1 বছর হয়ে গেল আমি কোনো জামা প্যান্ট কিনিনি। তো একটা কথা বলবো বন্ধুরা, আপনারা সাপোর্ট করুন, দেখুন আমি আবার গড়ে উঠব। তখন আমার যে জীবনের যে যন্ত্রণাগুলো, যে আঘাত দিয়েছে, কারা কারা আঘাত দিয়েছে, আমাকে শেষ করেছে, সেটাও বলবো। এর পেছনে মানুষ ছিল, মানুষ আছে এখনো, সেই মানুষগুলো আগিয়ে গেছে আমার এই সমস্ত কিছু প্রজেক্ট নিয়ে, আমার এই সমস্ত কিছু সিস্টেম নিয়ে। তারা আর বড় হোক, সেই কথাগুলো তখন বলবো যখন আমি কামিয়াবি হব, যখন আমি সেই জায়গায় যে পৌঁছাবো। আমার ইচ্ছা আছে মিস্টার বিস্ট যেভাবে কাজ করে, গরিবের পাশে থাকে, গরিবের মানুষের বড় বড় হেল্প করে, সেই ধরনের করা। আজকে মিস্টার বিস্ট কী ছিল, একসময় তার ভিডিওতে ভিউ ছিল না, তার ভিডিও কেউ দেখতো না, সেরকম আমারও হচ্ছে। আমি ভিডিও পোস্ট করলে আমার কেউ দেখে না, কেউ লাইক করে না, কেউ কমেন্ট করে না, কোনো বন্ধুকে শেয়ার করে না। তো কোনো ব্যাপার নাই, আজ নয়তো কাল আপনারা দেখবেন, মানুষ চিনবেন আমাকে। আবার আপনাদের সামনে সত্যিকারের মানুষ হয়ে দেখাতে হবে, সৎ মানুষ হয়ে দেখাতে হবে, আপনাদের মনে বিশ্বাস করতে হবে, তবেই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাকে হেল্প করবেন। আমি কাউকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে বলছি না। আমি যে অসহায় মানুষ, আমি যে ভিডিওগুলো পোস্ট করব, সেই ভিডিওগুলো আপনারা একটু দেখবেন আর সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। একদিন নিশ্চয়ই সেই ওপরে পৌঁছাবো, প্রত্যেকটা গরিব মানুষের পাশে দাঁড়াবো, যাদের কর্ম নেই তাদের কর্ম করে দেবো, যাদের বাড়ির বাচ্চারা পড়াশোনা প্রচুর দক্ষ, সেই মানুষগুলোকে ভালো স্কুলে ভর্তি করব, সমস্ত কিছু খরচা আমি করব। তো সেই জায়গায় আমার পৌঁছাবো, সেই আশা, বড় বড় আশা আমার আছে ওপরবেলার কাছে। এইটাই আমি সবসময় চেয়ে এসেছি। হয়তো এই দিনটায় বড় করার জন্যই আমাকে নিচে নামিয়েছে। যিনি আমাকে নিচে নামিয়েছে তিনি আমাকে উপরে তুলবেন, আমার সমস্ত স্বপ্নগুলোকে তিনিই পূরণ করবেন। আর সাপোর্ট আপনাদের দরকার, আপনারা সাপোর্ট করবেন। সত্যির জয় হামেশাই আছে। আমি যদি সত্যি মানুষ হই, আমি যদি সত্যিকারের কাজ করি, মিথ্যা যদি আমি না বলি, মিথ্যা কাজ যদি আমি না করি, আপনাদের কাছে বলছি এক, করছি এক, সেটা আপনারাও আমার কাছে কতদিন আর সাপোর্ট করবেন? আপনারাও সরে চলে যাবেন, আপনারাও আমাকে আর সাপোর্ট করবেন না। সেই জন্য আমি সত্যিটা তুলে ধরবো, সত্যির জিনিসটাকে তুলে ধরবো, প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবো, প্রত্যেকটা গ্রামে গিয়ে নানা রকম গেম করে সেই গ্রামের মানুষকে পয়সা দেব, সেই মানুষের, সেই অসহায় মানুষের পাশে দাঁড়াবো। সেই মানুষগুলো যেন আবার বাঁচতে পারে, তারা আবার যেন মাথা তুলে দাঁড়াতে পারে। আর আমার মতন যারা হিরো থেকে জিরো হয়েছে তাদের পাশে কেউ নয়, আমি আছি। আমি সেই জায়গায় পৌঁছাই বন্ধুরা। প্রত্যেকটা ভিডিও আমার থাকবে মানুষ নিয়ে কাজ। আমার নিজেরও শখ আছে কিছু, যেমন আমার কিছু ট্রাভেল ব্লগার আছে, আমার চ্যানেল আছে। সেই জায়গাগুলো গিয়ে আপনাদের সামনে তুলে ধরা। যা কথা বলতে বলতে মোটামুটি আমার সিঙ্গুর পার করে চলে এলাম, এবার আমি তেলের মোড় ঢুকছি। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে। যদি মনে করছেন যে হ্যাঁ আমি সত্যি কিছু বলেছি, সত্য কিছু বলছি, করার ইচ্ছা থাকে আমার নিজের, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। তো আজকের মতন এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার নিজের মা বাবার যত্ন নেবেন।